রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বিশেষ করে কতদিন আগে বা কখন থেকে এই কুরবানির সিস্টেমটা চালু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জানিয়ে দিন কেমন ভাবে আমি চালু করলাম, কেমন ভাবে শুরু হলো, কেমন ভাবে শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এবার আসে ৫ নম্বর সূরা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান, পড়েন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াতলু বর্ণনা করো, আলাইহিম নাবা আবনাই, আলাইহিম আমার পক্ষ থেকে, নাবা আবনাই সেই দুইজনের কথা, বিশেষ করে হোয়াইট এবং ব্ল্যাক, সাদা এবং কালো দুইজন নারীর কথা এখানে বলা হয়েছে। কয়জন নারী? সাদা এবং কালো দুইজন নারীর কথা বলা হয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাদা এবং নারী, সাদা একজন নারী আর কালো একজন নারীকে নিয়ে দুই ভাই যখন মারামারি করলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল, এই যে একটা সময় বললাম, এটা কেমনি বের হয়, এটা গণনা করা সম্ভব, কিন্তু তারপর একটা আনুমানিক হার বের করা যায় কিভাবে। তাফসীরে দেখলাম, বিশেষ করে আপনার আগের জামানায় যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সময় পাথর ছিল কি ছিল না বলেন? সেই সমস্ত পাথরগুলা যে আছে, ওই পাথরগুলার বয়স যদি হিসাব করা হয়, তাহলে পৃথিবীর সৃষ্টি কত আগে সেটা লক্ষ্য করা যায় কি যায় না বলেন? চাঁদের দেশে চলে যান, চাঁদের ভিতরে পাথর আছে না নাই? সূর্যের দিকে লক্ষ্য করেন, সূর্যটা আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছেন, ঠিক সেদিন থেকে আপনার জমিন আসমান সব কিছু যিনি সৃষ্টি করে দিলেন তিনি কে? সেই সূর্যের দিকে লক্ষ্য করে আজও যদি আপনার, বিশেষ করে বিজ্ঞানীরা রিসার্চ করে, তাহলে গবেষণা করে বের করতে পারে, আনুমানিক বলতে পারে যে এই পৃথিবী কতদিন সৃষ্টি হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে পৃথিবী কতদিন সৃষ্টি হলো এই সম্পর্কে কোনো ডকুমেন্ট দেয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ ৭ নম্বর সূরাটি, এই সূরা ৫৪ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, বিশেষ করে তিনি কতদিন বা কিভাবে তিনি সর্বপ্রথম এই জমিনটা সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, পড়েন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্না নিশ্চয়, রাব্বাকুমুল্লাহুল্লাযী তোমার রব আল্লাযী যিনি, খলাকা সৃষ্টি করেছেন, আসসামা মানে হলো আসমান, আসসামা মানে কি? আসমান, ওয়াল আরদ মানে হলো জমিন। আল্লাহ বলে যে নিশ্চয় তোমার প্রভু তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। ফি সিত্তা মানে হলো ৬, আইয়া মানে হলো দিন। তার মানে হলো আল্লাহ বলে তোমার প্রভু আসমান আর জমিন সৃষ্টি করেছেন, মাত্র ৬ দিন সময় লেগেছে। ৬ দিনে সৃষ্টি করে সুম্মাস্তাওয়া, অতঃপর তিনি বসছেন। কোথায় বসছেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ। আরশ কোথায়? আরশ কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরশে আজিমে ডেকেছিলেন, বিশেষ করে কিসের রাত্রে? হ্যাঁ, মনে নাই? কিসের রাত্রে ডেকেছিলেন বলে? কারণ মনে নাই নাকি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রে আরশে মহল্লা, আরশে আজিমে ডেকেছিলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ বলে ৬ দিনে আসমান এবং জমিন সৃষ্টি করে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে আজিমে তিনি স্থান নিয়েছেন, তিনি সেখানে আছেন। কোথায়? আরশে আজিমে। সেখান থেকে তিনি সব কিছু পরিচালনা করেন। কি করেন? পরিচালনা করেন। সেখান থেকে তিনি মেনটেন করেন, তিনি সেখান থেকে সব বন্টন করে দেন।
সব কিছু তিনি সেখান থেকে দেখতে পান এবং শুনতেও পান, ঠিক কিনা বলে? আমার আসলে শরীর একটু অসুস্থ, জোরে কথা বললে মাথা যন্ত্রণা করতেছে। তারপর চেষ্টা করছে, আপনারা তো কথা বলছেন না, দেখি রাগ করেছেন নাকি বলেন? হ্যাঁ, কয়দিন আসি নাই, আসলে আমি নিজের মানে সমস্যার কারণে আসি নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে সুস্থতা দান করুক, সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম যে আপনার আল্লাহ কোথায়? আরশে আজিমে তিনি সেখানে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বিশেষ করে কতদিন আগে বা কখন থেকে এই কুরবানির সিস্টেমটা চালু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে জানিয়ে দিন কেমন ভাবে আমি চালু করলাম, কেমন ভাবে শুরু হলো, কেমন ভাবে শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এবার আসেন, সুন্দরভাবে তিনি আপনার 27 নম্বর সূরা বা 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান, পড়েন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতলু, বর্ণনা করো, আলাইহিম নাবা আবনাই, আলাইহিম আমার পক্ষ থেকে, নাবা আবনাই সেই দুইজনের কথা, বিশেষ করে হোয়াইট এবং ব্ল্যাক, সাদা এবং কালো দুইজন নারীর কথা এখানে বলা হয়েছে। কয়জন নারী? সাদা এবং কালো দুইজন নারীর কথা বলা হয়েছে এই আয়াতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সাদা এবং নারী, সাদা একজন নারী আর কালো একজন নারীকে নিয়ে দুই ভাই যখন মারামারি করলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির সিস্টেমটা যিনি চালু করে দেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আপনার সেই পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, সেই জামানার বিশেষ করে তার দুইজন পুত্রের কথা আপনি জানিয়ে দিন, যখন ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিত, জোড়ায় জোড়ায় সন্তান পৃথিবীতে আসতো, কারণ ওই সময় পৃথিবীটা হলো মানব শূন্য, ঠিক কিনা বলেন? মানব কি? মানব শূন্য। ওই সময় পৃথিবীতে মানুষ নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব শূন্য অবস্থায় শূন্যতা পূরণ করার জন্য জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করলেন। জোড়ার ভিতরে একজন মেয়ে আর একজন ছেলে। কি ছিল? একজন ছেলে আর একজন মেয়ে। সিস্টেম ছিল আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে একটা সিস্টেম ছিল। বিবাহে আবদ্ধ করে দিতেন, কারণ মানুষ শূন্য, মানুষ নাই, যার কারণে এই সিস্টেম আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। এমন অবস্থায় বিশেষ করে আপনার দুই ভাই আদম আলাইহিস সালাম, তার দুই সন্তান, আল্লাহ বলছেন অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। নাবা আবনাই দুই পুত্র, আদামা বিল হক আদম আলাইহিস সালামের। তারা দুই পুত্রের ভিতরে এক পুত্র হকের পথে ছিল, আর এক পুত্র শয়তানের অনুসরণ করলো। কেমনি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে অর্ডার করলেন যে আগের ছেলে পরের মেয়ে, হাবিল আর কাবিল। নাম কি? হাবিল আর কাবিল। এটা হচ্ছে প্রাক্তন প্রায় আপনার 4,54,00,000 বছর আগের একটা ইতিহাস আল্লাহ শোনাচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলছেন যে আপনি আপনার উম্মতদেরকে বলেন ওই সময় বিশেষ করে তারা দুই ভাই কিভাবে সমস্যার ভিতরে জড়িয়ে পড়ল। এক ভাই হাবিল আর এক ভাইয়ের নাম হচ্ছে কাবিল, ঠিক কিনা? হাবিল ছিল ভালো, কাবিল ছিল কি? খারাপ হয়ে গেলেন শয়তানের অনুসরণ।